হাদিকে আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা হিসেবে চিনি। তো আমরা মনে করি যে জুলাইয়ের যে প্রেরণা, এই প্রেরণাকে ধরে রাখার জন্যই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হাদি ভূমিকা রেখেছিল। আমরা মনে করি হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পেছনে হাদি যে জান দিব জুলাই দিব না, এটা সবচেয়ে বড় ভূমিকা রাখে। যারা এখানে দেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হাদিকে হত্যা করা হয়, তো তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা কিন্তু হাদির হত্যাকারী যারা আছে তাদেরকে এখনো তারা দেখছে তারা ছোঁয়ার বাইরে, কিন্তু তাদের অবস্থান সম্পর্কে আমরা জানি না। তো আমরা শুধু হাদি না, গণঅভ্যুত্থানে জুলাইয়ে যে আমাদের প্রায় ২,০০০ অধিক শহীদ বলে থাকি, তাদের কোনো সুস্থ ন্যায় বিচার আমরা দেখি নাই। এমনকি হাসিনার যে বিচারের রায় হল, আমরা এই রায় কি আদৌ কার্যকর হবে কিনা ওটা নিয়ে সংশয় আছি। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বার্তা দিতে চাই, আমরা শহীদদের এখানে যে শহীদ আহত যারা আছে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শেয়ারে বসাইছি। তো আমরা চাই আগামী ইলেকশনের আগেই এই সরকার যাতে জুলাইয়ের যে হত্যাকাণ্ড, হাতির যে হত্যাকাণ্ড, এগুলোর যাতে দৃশ্যমান কোনো বিচার হয় এবং এগুলো যথাযথভাবে কার্যকর হয়। ওটা না হলে আমরা সকল দলমত জুলাইয়ের যে আমাদের ঐক্য ছিল, এই ঐক্যর মাধ্যমেই আমরা আগামীতে বৃহৎ কর্মসূচিতে গিয়ে আমরা জানান দিব আমাদের জুলাই এখনো শেষ হয়ে যায় নাই, আমাদের জুলাই চলবে ইনশাল্লাহ। ভাইয়ের বিচারের দাবিতে গতকালকে থেকে ঢাকার শাহবাগে শহীদ হাজি চত্বরে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি পরিচালনা করছে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পরিচালনা করছি। আমরা জুলাই জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম সরকার হয়েছে, যে ইন্টারিম সরকার গঠন করা হয়েছে, আমরা সেই সরকারের কাছে বিচারই আশা করি। বিগত ফ্যাসিবাদী আমলে আমরা যে বিচারহীনতা সংস্কৃতি দেখেছি, আমরা বিচারহীনতা সংস্কৃতি ফিরে যেতে চাই না। যার কারণে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা খুব দ্রুতই আগামী ৩০ কার্য দিবসের ভিতরেই আমরা শহীদ হাদি ভাইয়ের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের মুখোমুখি করতে হবে। যেই হত্যাকারী, যে পরিকল্পনাকারী, যে হত্যাকারী, সকলকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আজকে এখানে ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই আজকে হাদি ভাইকে হত্যা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইকে হত্যা আজকে ৩ সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মূল পরিকল্পনাকারী, মূল খুনি যারা আছে তারা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। সুতরাং আমরা অনেকদিন ধৈর্য ধারণ করেছি, আমরা ইন্টারভিউ দিতে চেয়েছিলাম তারা এই খুনিদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে পারবে, কিন্তু আমরা দেখতে পারলাম তারা আমাদের বিচারের নামে প্রহসন শুরু করে দিয়েছে। আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে তারা আমাদের সাথে বেইমানি করা শুরু করেছে। সুতরাং আজকে আমরা জুলাইয়ের ছাত্র জনতা আবার রাজপথে নেমেছি। আমরা আজকে রাজপথে নেমে আমরা আজকে স্লোগান তুলেছি। আমরা সবাই এক একজন হাদি হয়ে আমরা আজকে রাজপথে অবস্থান করছি। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত, সঠিক রূপদান না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা রাজপথে অবস্থান করব। ঢাকার সাথে আমরা একাত্মতা পোষণ করে আমরা এখানেও আজকে পর্যন্ত অবস্থান করব।